সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্যারা নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত স্মরণ করে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে সবাই বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত কিছু কোরআন সুন্নাহর আলোকে নাসিহত শুনবো। আমাদের ঠাকুরগাঁ জেলার সম্মানিত মুবাল্লিগ দাওয়াত ইসলামের দায়িত্বশীল একজন মুবাল্লিগ জনাব গোলাম ইয়াসিন আক্তারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু লিল-মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের হুকুম পালন করার পর ইয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করার মজলিসে আসার বসার সৌভাগ্য দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীয়িন, রাসূল আমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদে মুস্তাফা পাঠ করার কেমন ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপরে মাত্র 100 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা দু চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি নিফাক, মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আমরা কে না চাই যে নিফাকি থেকে, মুনাফিকি থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে? আমরা প্রত্যেকেই চাই। স্মরণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে প্রত্যেক দিন মাত্র 100 বার কি করা? দুরূদ পাকের ওজিফা করা। তো কোন দুরূদ পড়ব 100 বার? আমাদের যে দুরূদ জানা আছে সেই দুরূদেই পড়ব। যেমন কিতাবের মধ্যে একটি ছোট দুরূদ এভাবে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি ছোট দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বলেন দেখি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা পাঠকারীর জন্য রহমতের 70টি দরজাকে খুলে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর দুরূদ ও সালামের প্রোগ্রামে আজ আমরা কি হয়েছি? অংশগ্রহণ করেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এভাবে আছে, এই বাড়ি থেকে যারা কবরস্থ হয়েছে তিনাদেরকে কেন্দ্র করে আজকে দুরূদ ও সালামের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে, যখন সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে, তো আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন এই জিয়ারতের সদকায়। এবং যিনি জিয়ারত করছেন, ইসালে সওয়াব যিনি করছেন, সে যখন মারা যাবে তখন আল্লাহ তাআলা দুনিয়াতে তার কবরের মধ্যে জিয়ারতের জন্য নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত মা বাবার ইসালে সওয়াব করা, তিনাদের কবর জিয়ারত করা কেমন ফজিলত! আমি আমার মা বাবার কবর জিয়ারত করছি, তিনাদের উপরে ইসালে সওয়াব করছি, কিন্তু আমি যখন সন্তান মারা যাব তখন আল্লাহ তাআলা তার মাসুম ফেরেশতাদেরকে প্রেরণ করবে, বলবে যে সে দুনিয়াতে তার মা বাবার কবর জিয়ারত করত, ইসালে সওয়াব করত, আজকে আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ইসালে সওয়াবকারী ব্যক্তি, জিয়ারতকারী ব্যক্তি কেমন সৌভাগ্যবান যে আল্লাহ পাকের মাসুম ফেরেশতারা আমাদের কবর জিয়ারত করবে। তো যিনি আজকের এই মাহফিলকে সাজিয়েছেন মা বাবার ইসালে সওয়াবের জন্য, তারা বড়ই সৌভাগ্যবান যে তারা তার মা বাবার খিদমত করার সুযোগ অর্জন হচ্ছে। একদিন এক সাহাবী মা বাবা ইন্তেকাল করছে, রাসূলের দরবারে গেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ইন্তেকাল করছে, আমার মা বাবার জন্য আমার করণীয় কি?
যদি তারা বেঁচে থাকতো আমি তাদের খিদমত করতাম, কিন্তু তারা তো আজ বেঁচে নেই। আমি তার কাছে মাফ নিতে পারি নাই, ক্ষমা নিতে পারি নাই, তার ভালোভাবে খিদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার পিতামাতার জন্য বেশি বেশি কবর জিয়ারত করো আর ইসালে সওয়াবের হাদিয়া প্রেরণ করো। সুবহানাল্লাহ। আমাদের উচিত শুধু প্রিয় এটাই শেষ নয়, কিতাবের মধ্যে আসছে যেই সন্তান মা বাবার কবর জিয়ারত করা ভুলে যায় তার রিজিক কমে যায়, তার রিজিক কমে যায়। একদিন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, সেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে। আবার পরক্ষণে যখন আবার দৃষ্টি দিলেন, দেখলেন সেই কবরের মধ্যে, একই কবরের মধ্যে নূরই নূর, তাতে রহমতে ইলাহি আযজা জাল্লা বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, এ রব্বে কারীমের রহস্য কি? এখনই দেখলাম কবরে আযাব হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার দৃষ্টি দিলাম, দেখলাম তাতে রহমত বর্ষণ হচ্ছে, এর কারণ কি? আল্লাহ রব্বে কারীম বলেন, হে মুসা আলাইহিস সালাম, এই ব্যক্তি গুনাহগার ছিল, নফরমানি সে করেছে, এর দরুন সে আযাবে লিপ্ত আছে। কিন্তু সে যখন কবরস্থ হয় তার সন্তান তার স্ত্রী গর্ভবতী ছিল, এবং ওই সন্তান যখন দুনিয়াতে এসেছে এবং ওই বাচ্চা মক্তবে গিয়েছে, শিক্ষক ওই বাচ্চাকে পড়ালেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তাআলা লজ্জা হলো যে যার সন্তান জমিনের উপরে আমার কালামুল্লাহ তেলাওয়াত করছে, তার পিতাকে আমি কবরে কিভাবে আযাবে দেব? সন্তানের তেলাওয়াতে, কোরআনে পাকের তেলাওয়াতের কারণে আমি রব তাআলা খুশি হয়ে তার পিতার কবরে আযাবকে মাফ করব। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, এই হাদিস থেকে বোঝা যায় যে নেক সন্তান মৃত মা বাবার জন্য রহমতস্বরূপ। সাদকা জারিয়া, যেমন সাদকা জারিয়া ভালো কাজ করা, ফকির মিসকিনকে সাদকা করা, মানুষকে খাওয়ানো, পর উপকার করা, কোনো আলিমে দ্বীনকে সহযোগিতা করা, কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তো এগুলো সাদকা জারিয়ার কাজ। তো প্রিয় ইসলামী ভাইরা, তদানুরূপ নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, এটাও সাদকা জারিয়ার সওয়াব। সে যতদিন আপনার আমার সন্তান আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, ভালো কথা বলবে, নেকির দাওয়াত দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বাঁচাবে, মানুষকে নামাজের কথা বলবে, সুন্নতের কথা বলবে, আর আল্লাহ তাআলা এই সওয়াবগুলো তার পিতার কবরের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। ইসলামী ভাইরা, উম্মে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা ইন্তেকাল করেছে, আমার মায়ের জন্য আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে উম্মে সাআদ, তুমি তোমার মায়ের জন্য একটি কূপ খনন করো, আর এই কূপটিকে উন্মুক্ত করো, মানুষ যাতে এই কূপ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিস থেকে সাবিত হয় যে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যখন মানুষকে খাবার খাওয়ায়, পানি পান করায়, ইসালে সাওয়াবের উদ্দেশ্যে মানুষদেরকে ডাকে, আল্লাহ পাকের প্রতিদান তার মা বাবার কবরে দান করে। আমরা বলতে শুনি, অনেক মানুষের বলতে এভাবে শোনা যায় যে মানুষকে খাওয়ায় কি লাভ, মানুষকে খাওয়াবেন, লবণ কম হবে, ঝাল কম হবে, যেতে যেতে বলবে আজকে লবণ ভালো হয় নাই, ঝাল এটা দেয় নাই, সেটা দেয় নাই, মানুষ বলতে শোনা যায়। তো মানুষকে খাওয়াই লাভ কি, তুমি মসজিদে দান করে দাও। প্রিয় ভাই, মসজিদে দান করলেও সওয়াব রয়েছে, কোনো মানুষকে খাওয়ালেও সওয়াব রয়েছে। যদি কোনো মৃত ব্যক্তির ইসালে সওয়াবকে কেন্দ্র করে মানুষকে যদি খাওয়ানোই না যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উম্মে সাআদকে কেন বললেন যে তুমি তোমার মায়ের ইসালে সওয়াবের জন্য কূপ খনন করো, আর এখান থেকে মানুষকে তৃষ্ণা নিবারণ করার সুযোগ করে দাও। মানে বোঝা যাচ্ছে, কোন মৃত ব্যক্তি মারা গেলে তার নামে ইসালে সওয়াবের আয়োজন করলে, তালিবে ইলমদেরকে খাওয়ালে, গরিব মিসকিনকে খাওয়ালে, অর্থাৎ যে কোনো আলেম ওলামাকে খাওয়ালে, এর সওয়াব আল্লাহ পাক তার মা বাবার কবরে পেশ করে। সুবহানাল্লাহ।
আল্লাহ কারীম যে যে সন্তানরা আজকে তার মা বাবার জন্য মৃত ব্যক্তির জন্য কি ইসালের সওয়াবের আয়োজন করেছে তারা বড়ই সৌভাগ্যবান। আল্লাহ কারীম আমাদের সকলকে বুঝার মানার এবং বেশি বেশি কবর জিয়ারত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর যেই বাসার মধ্যে মিলাদ কিয়াম হবে সেই বাসার মধ্যে রহমত বর্ষণ হবে, বরকত বর্ষণ হবে। আর যারা দুরূদ ও সালাম পড়বে আল্লাহ পাক তার কবরকে প্রসারিত করে দিবেন, তার কবরের মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন। আর তার কবরে আল্লাহ পাক নূর দান করবেন, আল্লাহ পাক তার মুসিবত দূর করে দিবে, তার পেরেশানি চলে যাবে। কিতাবের মধ্যে আসছে যে যে ব্যক্তি নবীর উপরে অধিক হারে দুরূদ সালাম দুনিয়াতে প্রেরণকারী হবে আল্লাহ তাআলা তাকে 70টি বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সরি 70টা নয়, 100টি বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। 30টা বিপদ হলো দুনিয়ার আর 70টি বিপদ হলো আখিরাতের। সুবহানাল্লাহ। আখিরাতের বিপদ কি কম আছে? হ্যাঁ প্রিয়স্থামী ভাইরা, কিয়ামতের মাঠ এটা একটা বিপদ, ফুলসিরাত পার করতে হবে এটা আরেকটা বিপদ, কবরের মধ্যে সওয়াল জবাব এর উত্তর দিতে হবে এটা আরেকটা বিপদ। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে নবীর উপরে দুরূদ ও সালাম অধিক হারে পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর 100টি মুসিবতকে আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারীম আমাদেরকে বেশি বেশি করে ইসালে সওয়াব করার, নবীর দুরূদ ও সালাম পাঠ করার, নবীর মহব্বতে মিলাদ কিয়াম এগুলো করার তৌফিক দান করুন। আমাদের সমাজ থেকে এই মুস্তাহাব কাজগুলো, নবীর ভালোবাসার কাজগুলো যেগুলো বলে নবীর ইজ্জত দেওয়া হয়, নবীর মহব্বত অন্তরে জাগরিত হয়, এই কাজগুলো দিন দিন উঠে যাচ্ছে। মুস্তাহাব কাজগুলো, মুস্তাহসান কাজগুলো আল্লাহ কারীম আমাদেরকে ওয়াসওয়াসায় না পড়ে আল্লাহ বেশি বেশি করে নবীর ভালোবাসা অন্তরে রেখে দুরূদ ও সালাম করা, নবীর সুন্নতগুলোকে জিন্দা করা, নামাজি হওয়া এবং পরিবারের মানুষদেরকে নামাজি বানানো, মা বোনদেরকে পর্দার তালিম দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ কারীম আমাদেরকে নামাজি হিসেবে, আশিক রাসূল হিসেবে কবুল করুক। আমিন। আর দ্বীন শেখার জন্য, মাসলা মাসাইল জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটি আন্তর্জাতিক অরাজনৈতিক একটি দ্বীনী সংগঠন যেটা সালাত ও সুন্নতের খিদমত পুরো দুনিয়ায় আলহামদুলিল্লাহ করছে মসজিদ ভিত্তিক। প্রতি মাসে 3 দিন করে মসজিদে 3 দিন, 6 দিন, 9 দিন, 40 দিন এভাবে করে আমাদের কাফেলা বের হয়, মানুষদেরকে মসজিদে মসজিদে বয়ান হয়, মানুষদের কাছে নেকির দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, গুনাহ থেকে বাঁচার উৎসাহ দিয়ে থাকে দাওয়াত ইসলামী। আর এই দাওয়াত ইসলামীর একটি চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল। আপনারা যাদের সেটআপ বক্স আছে, টিভি আছে দেখবেন মাদানী চ্যানেল, সাদা পাগড়ি সাদা লেবাস, এটা দাওয়াত ইসলামী চ্যানেল, মাদানী চ্যানেল। এবং এই দাওয়াত ইসলামী তত্ত্বাবধানে বাংলাদেশে শতাধিকেরও অধিক হেফজখানা এবং দাওরা ফারিক যেখানে আলিমে দ্বীন বের হয় এইরকম মাদ্রাসা 38টা রয়েছে। তার মধ্যে প্রিয় স্নেহী ভাইরা, আমার এই যে হাফেজ আরিফুল ভাই আমার বন্ধু, তিনি আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীর একজন প্রতিনিধি পীরগঞ্জ থানার, এবং তিনি একটি নিজস্ব প্রতিষ্ঠান করেছেন। এই যে বাচ্চাদেরকে দেখছেন তারা আমার এই হাফেজ আরিফুল ভাইয়ের মাদ্রাসার কি তারা ছাত্র। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল দিবেন, দ্বীনের খিদমত করার চেষ্টা করবেন, মা বাবার খিদমত করার চেষ্টা করবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
अपने आका पर दुरूद है फरिश्तों का वजीफा। अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। आसमानों ही पर नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजम पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मुहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लाहु। माया में ना सपने देखें गरबे ताहार नूर, सपने देखें गरबे ताहार नूर। ऐसे नूरेरी नाम राखिलेन, से नूरेरी नाम राखिलेन मुहम्मद रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। गुनाहगारेर गुनाह झरे रसूल दुरूदे अपना, गुनाहगारेर गुनाह झरे रसूल देखिले अपना। একবার দেখা দাও গো নবী, একবার দেখা দাও গো নবী, উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়, শান্তিদাতা মুক্তিদাতা আসলেন এই ধরায়। আসুন সবে ধরায়
नबी के सलाम जनाए नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका तलअल बद्रु अलैना min thaniyatil wada'i wajaba syukru alaina ma da'a lillahi da'i ya habibi ya rasulullah ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah alaika सबरी जादा मेरा माजरा सुनाना कहना शाहे दो जहां से बैठा है हाजिर तुम्हारा ya habib ya rasulullah ya